হ্যালো 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 মাই ক্লাস সেভেনের বাছুর গ্যাং সবাইকে ওয়েলকাম। তো অনেক দিন তোদের দীর্ঘ প্রতীক্ষিত একটা আবদার ছিল যে স্যার ক্লাস এইটের দাদা দিদিদের সব সময় আপনারা ভিডিও দিয়ে যাচ্ছেন, লাইভ করাচ্ছেন, সব কিছু তাদের জন্য হচ্ছে। এদিকে চ্যানেলের নাম দিয়েছেন 678। তো আমি বলেছিলাম যে তোদের জন্য আসতে চলেছে সব কিছু। অলরেডি তোরা সুহেনা ম্যামের একটা ভিডিও পেয়ে গেছিস। তো তোদের আমি প্রথম দিনেই বলে দিয়েছিলাম যে তোদের কিন্তু যে যে বিজ্ঞান পাঠটা, ঠিক আছে, বা বিজ্ঞান যে বইটা, সেখানে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স মিক্স অবস্থায় আছে এবং সেটা রিলেটেড একটা ভিডিও গেছে চ্যানেলে, দেখে নিস। সেখানে আমরা কিভাবে পড়াবো, সুহেনা ম্যামের কটা পার্ট আছে সেকেন্ড সামেটিভে, আমার কটা পার্ট আছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে, সেগুলো সব বলে দেওয়া আছে। তো আমি শুরুতে একটা জিনিস বলে দিই আজকে, যে আজকে আমি পড়াতে চলেছি তোদের, দেখবি তোদের যে সেকেন্ড সামেটিভের বোর্ড থেকে সিলেবাস দেওয়া আছে, স্কুলে জানি না কতটা কি ডিফারেন্ট, বাট জেনারেলি বোর্ড হিসাবেই ফলো করা উচিত স্কুলের। তো তোদের বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 6, ঠিক আছে, দেখবি পরিবেশের সজীব উপাদানের বিভিন্ন রকম প্রক্রিয়ার কথা বলা আছে। তো সেই পার্টটা আমি আজকে শুরু করব। তো স্যার আপনিও কি সুহেনা ম্যামের মতো 25 মিনিটে পুরো চ্যাপ্টারটার একটা ওভারঅল সামারি করে বেরিয়ে যাবেন? আমি একটু ডিফারেন্ট করতে চাইছি তোদের জন্য। ছোট্ট ছোট্ট, এই যে একটাই চ্যাপ্টার যেহেতু আমার আছে, তাই সেটাকে ছোট্ট ছোট্ট ভাগে 15 মিনিটের ভিডিও হতে চলেছে। এইরকমভাবে তোদের প্রত্যেকটা পার্ট, পুরো চ্যাপ্টারটার আসবে ছোট্ট ছোট্ট করে। যদি বড় করে আসে সেটাও আমি বলে দেবো, কোনো চাপ নিস না। বাট এখন আমি আজকে তোদের পড়াতে চলেছি এই যে 6 নম্বর চ্যাপ্টারটা আছে, এর দেখবি শুরুতেই মূল কাণ্ড পাতা এইসব রিলেটেড বিভিন্ন রকম কনসেপ্টের কথা বলা আছে তোদের। তো তার মধ্যেই আজকে আমি বেছে নিয়েছি আমার বাছুরের দলের সাথে আমরা আজকে পুরো ফিল্ড ভিজিটে যাব এবং সেখানে দেখে নেব তোদের সাথে যে উদ্ভিদের মূল কতটা গুরুত্বপূর্ণ একটা উদ্ভিদকে দাঁড় করিয়ে রাখতে, উদ্ভিদের যাবতীয় যা খাবার, জল সব কিছু পৌঁছে দিতে এবং খাবার তৈরি করতেও। খাবার তো পৌঁছে দেয় না, খাবার তৈরি করে উদ্ভিদ। তো সেটাতে কিভাবে মূল সাহায্য করছে, এছাড়াও মূলের কত রকম ধরন হতে পারে, সব কিছুর সম্পর্কে আজকে এই 15 মিনিটে পুরো কিন্তু বিষয় তোদের ক্লিয়ার হয়ে যাবে। তো বই খোলার একদম দরকার নেই। আজকের এই ক্লাসটুকু ঠিকভাবে করলে যতটা ডিটেলসে যাওয়া যায় বইয়ের বাইরেও কনসেপ্ট রিলেটেড জিনিসগুলো আমি কিন্তু এখন বলে দিতে চলেছি। তো অলরেডি তোদের 3 মিনিট হয়ে গেছে, তাহলে আর হাতে আছে আমার 12 মিনিট। 12 মিনিটে তোদের এই পার্টটা কিন্তু কমপ্লিট করার দায়িত্ব আমার। তো শুরু করা যাক। প্রথমেই দেখ, আমি যদি একটা উদ্ভিদ বা একটা চারা গাছ বা ঘাস উপড়ে নিই, তুলে নিই, তাহলে নিচের যে পার্টটা থাকে সেটাকে আমরা মূল বলি, এই যে পার্টটা। হ্যাঁ, তো এই যে পার্টে, এই পার্টে আমাদের যে মূল থাকে সেই মূলের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। এই মূল কোথা থেকে তৈরি হয় একটা উদ্ভিদে? তো সেটা তৈরি হয় বেটা বীজের ভ্রূণাক্ষের, একটা বীজ তার অক্ষ, ভ্রূণ অক্ষ, এবং তার যে ভ্রূণ মূল যে পার্টটা, সেইখান থেকে উৎপন্ন হয়ে মূল অংশটা আমাদের কোন দিকে যায়? আমাদের নিচের দিকে যায়, তাই তো। তো নিচের দিকে বাড়তে থাকবে। তাহলে যা বললাম অলরেডি বোঝা গেছে। সেকেন্ড পয়েন্ট, এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে পয়েন্টগুলো এনেছি বইতে এতটা সুন্দর করে দেওয়া নেই, তাই সবাই কিন্তু খাতায় প্রত্যেকটা পয়েন্ট লিখে নিবি। এর দিক কোন দিকে যায়? মূল অবশ্যই নিচের দিকে, তো সেইটা আমাদের আলোর বিপরীত দিকে যাচ্ছে। এবং তার সাথে সাথে যদি আমরা পৃথিবীর অভিকর্ষজ বল বলি, আমরা জানি অভিকর্ষজ বল নিচের দিকে যায়, যে কারণে কোনো একটা বস্তুকে যদি আমি ওপর থেকে ফেলি সেটা নিচের দিকে নামে। যেমন নিউটন দাদুর মাথার ওপর আপেল পড়েছিল, তাই তো। তো সেম ভাবে এই মূলও কিন্তু নিচের দিকে অভিকর্ষের টানে নিচের দিকেই যাবে। দেন একতে কি কি অংশ থাকে না মূলে? হ্যাঁ, তো সেখানে আমাদের উদ্ভিদের কাণ্ডে যেমন পর্ব, পর্ব মধ্য থাকে। পর্ব কাকে বলে? ধর একটা উদ্ভিদের কাণ্ড যদি ধরি এটা আমি, তো এই যে ছোট্ট ছোট্ট পার্ট যেখান থেকে উদ্ভিদের পাতা বা মুকুল বেরিয়েছে, তো এইগুলোকে বলা হয় পর্ব। এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এবং এই দুটো পর্বের মাঝের যে দৈর্ঘ্যটা এটাকে বলা হয় পর্ব মধ্য। তো এই এগুলো পর্ব, পর্ব মধ্য, পাতা এবং মুকুল, এগুলো কিন্তু আমরা মূলের ক্ষেত্রে দেখতে পাবো না, যদিও এর কিছু ব্যতিক্রম আছে, সেগুলোও লিখে দেওয়া হয়েছে। রাঙা আলু, পটল এবং শিশু গাছের ক্ষেত্রে কিন্তু মূলজ মুকুল দেখতে পাওয়া যেতে পারে বেটা। ঠিক আছে বাবু, তাহলে আমরা এখান থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমাদের মূলের মধ্যে থাকে একটা উদ্ভিদে, সেইটা দেখে নিয়েছি। কিন্তু স্যার সেটা তো আমরা বুঝলাম, ইন জেনারেল বৈশিষ্ট্য আপনি বলে দিলেন, কিন্তু একটা মূলের গঠন কেমন হয় সেটা তোদের এই অংশটা দেখানো হয়েছে।
ঠিক আছে। তো এই যে মূলের গঠনটা, এই মূলের গঠনে আমরা মেইনলি 4টে অংশ দেখতে পাই। কোন 4টে অংশ? একটা হচ্ছে স্থায়ী অঞ্চল, পার্মানেন্ট রিজিয়ন, সেকেন্ড হচ্ছে মূলরোম অঞ্চল, রুট হেয়ার রিজিয়ন, থার্ড হচ্ছে বর্ধনশীল অঞ্চল, গ্রোয়িং রিজিয়ন, অ্যান্ড মূলত্র অঞ্চল, যেটাকে আমরা রুট ক্যাপ রিজিয়ন বলে থাকি। তো এই প্রত্যেকটা অংশ তোরা এই ছবিতে দেখতে পাচ্ছিস, এবং এই প্রত্যেকটা অংশের কিন্তু বৈশিষ্ট্য প্লাস কাজ খুব ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা তোদের 2 মার্কস বা 3 মার্কসের জন্য আসতে পারে। স্থায়ী অঞ্চল কোনটা দেখিয়েছে? এই পার্টটাকে। কি করে? এটা হচ্ছে উপরের শক্ত অঞ্চল, একটা মূল যখন থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, সেই পার্টে এটা থাকে। এখান থেকেই শাখা মূলের সৃষ্টি হয়। শাখা মূল মানে এখান থেকে যে এক্সট্রা যে মূলগুলো সাইডে বেরিয়ে আসে সেগুলো, ঠিক আছে। এবং গাছকে মাটির সাথে দৃঢ়ভাবে আটকে রাখতে এই অংশটাই কিন্তু সাহায্য করে, যেহেতু এটা শক্ত হয়। মূলরোম অঞ্চলটা আমাদের এই যে জায়গাটা থেকে এরকম হেয়ার লাইক স্ট্রাকচার, কিছু চুলের মতো অংশ দেখতে পাচ্ছি, সেই পার্টটা, ঠিক আছে, সরু সুতোর মতো হয়, এককোষী রোম হয় এটা। মাটি থেকে মেইনলি এই মূলরোম দিয়েই কিন্তু জল আর খনিজ লবণটা মূলের ভেতর দিয়ে ঢোকে, ঠিক আছে। বর্ধনশীল অঞ্চল, এই অঞ্চলটার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ এই অঞ্চলটাই কিন্তু একটা উদ্ভিদের মূলকে অনেক নিচে যেতে বা সেটা আরো বৃদ্ধি পেতে সাহায্য করে। তো বর্ধনশীল, গ্রোয়িং রিজিয়ন, এটা নরম হয় এবং মসৃণ হয়, ঠিক উল্টো আমাদের স্থায়ী অঞ্চলের থেকে। এটা মেইনলি মূলের দৈর্ঘ্য এবং ওভারঅল উদ্ভিদের দৈর্ঘ্য, যদি আমি ওভারঅল উদ্ভিদের দৈর্ঘ্য দেখি, সেটাও কিন্তু বাড়াতে সাহায্য করছে। মূলত্র অঞ্চল, এই যে নিচের দিকে এই ক্যাপের মতো একটা স্ট্রাকচার না এই পার্টটা, হ্যাঁ, তো এই যে ক্যাপের মতো স্ট্রাকচার, মূলের ডগার টুপি বলা হচ্ছে এটাকে, মাটি খুঁড়তে গিয়ে মূলকে ঘর্ষণজনিত আঘাত থেকে বাঁচায়, ঠিক আছে। এই পার্টটাই কিন্তু মেইনলি মূলকে আরো মানে মাটির নিচে স্মুথলি যেতে সাহায্য করে, খুব মসৃণ ভাবে যেতে, এগিয়ে যেতে সাহায্য করে মাটির নিচে, ঠিক আছে। এবং মাটির যে মানে ঢোকার সময় ঘর্ষণজনিত বাধাকে আটকায়, কারণ এখান থেকে একটা পিচ্ছিল রস ক্ষরণ হয় এই পার্টটা থেকে, যেটা এই কাজটাকে খুব সহজে করতে হেল্প করে। তাহলে আমরা এই ব্যাপারটা আমরা ম্যাগনিফাই গ্লাসের মাধ্যমে পুরো 4টে অংশ মূলের দেখতে পেয়েছি। এইবার এই মূলের আমাদের দুটো মেইন টাইপের মূল হয়, একটা প্রকৃত বা স্থানিক মূল, একটা হচ্ছে অস্থানিক মূল। প্রকৃত মূল কোথা থেকে আসে? আমাদের ওই যেরকম আমরা ইন জেনারেল ভাবে শুরুতেই বলেছি যে ভ্রূণমূল থেকেই, সরাসরি ভ্রূণাক্ষের ভ্রূণমূল থেকে তৈরি হয়, তো সেইটাই। কেমন দেখতে হয়? মোটা, প্রধান মূলটা মোটা হয়, এইটা হচ্ছে প্রধান মূল, আর এর চারপাশে যে এইগুলো বেরিয়েছে এগুলোকে শাখা প্রশাখা বলে, ঠিক আছে। কাদের থাকে এই সকল মূল? এই রকম মূল, স্থানিক মূল বা প্রকৃত মূল। এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, যেমন উদাহরণ হচ্ছে আম, ছোলা, জাম, এইগুলো উদাহরণ কিন্তু আসে এবং ডিফারেন্স আসে এই দুটোর। অস্থানিক মূল কাদের বলে? কোথা থেকে আসছে এই ধরনের মূলগুলো? এটা ভ্রূণমূল ছাড়া যেটা থেকে প্রকৃত মূল আসে সেটা বাদে অন্যান্য কাণ্ডের বিভিন্ন অংশ থেকে বা পাতা থেকে এই এই ব্যাপারটা কিন্তু আমাদের এই ধরনের মূল আসতে পারে। এই অস্থানিক মূল বিভিন্ন রকমের হতে পারে, গুচ্ছ টাইপের মূল হতে পারে, যেমন এটাই একটা গুচ্ছ মূল স্টাইলের দেখানো হয়েছে, সুতোর মতো দেখতে হয়, একসাথে থাকে, ধান গম পেঁয়াজে দেখা যায়। পত্রজ মূল, ঠিক আছে, যেটা পাতার কিনারায় হয়, একটা পাতা, সেই পাতার কিনারায় এরকম ছোট্ট ছোট্ট মুকুল হয়, বুঝলি? তো এটা আমাদের পাথরকুচি উদ্ভিদে হয়, পাতার কিনারায় দেখতে পাওয়া যায় পত্রজ মূল। আর কাণ্ডজ মূল হয়, কাণ্ড বা ডাল থেকে বের হয়, যেগুলো বট, কেয়া, এই সকল উদ্ভিদে দেখা যায়। এরপর আমরা চলে আসবো বাবু আমাদের মূল এই যে অংশটা, এই অংশটা কি কাজ করছে, আমরা বৈশিষ্ট্য দেখে নিয়েছি, আমরা এর কটা পার্টস আছে মেইনলি সেগুলো দেখে নিয়েছি, আমরা কত ধরনের মূল হতে পারে, তার এক্সাম্পল কি কি হতে পারে সব দেখে নিয়েছি। এইবার আমাদের দেখার পালা যে মূলের মেইন কাজ কি কি। তো যান্ত্রিক কাজ এবং শারীরবৃত্তীয় কাজ, এই দুটো মেইন কাজে তাদেরকে ভাগ করা হয়েছে, তাছাড়াও আরো অনেক কাজ করে দেখব। যান্ত্রিক কাজ কি করে? আমরা সবাই জানি যে মাটির সাথে দৃঢ়ভাবে আটকে রাখতে সাহায্য করে, যাতে ঝড় বাদলে বাতাসে পড়ে না যায়, তাই তো, শক্তভাবে একটা উদ্ভিদকে, গাছকে ধরে রাখে। আর সেম ভাবে শারীরবৃত্তীয় কাজ কি, ফিজিওলজিক্যাল কাজ, সেটা হচ্ছে এই যে জল খনিজ লবণকে চুষে আমাদের কিভাবে উদ্ভিদের পাতায় পৌঁছানো বা কাণ্ডে পৌঁছানো, যেখানে আমাদের পাতাতে খাদ্য তৈরি হবে, ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ, তো সেই কাজে কিন্তু সাহায্য করে। এই জন্য স্ট্র লিখেছে, স্ট্র এর মতো কাজ করে। জলে দ্রবীভূত খনিজ লবণকে শোষণ করে আর সেই শোষিত জলকে জাইলেম বাহিকা দিয়ে তুলে পাতা এবং কাণ্ডে পাঠিয়ে দেয়। বোঝা গেছে? এই দুটো হচ্ছে মেইন কাজ। স্যার এছাড়াও কি মূলের কোনো কাজ আছে? হ্যাঁ, অবশ্যই আছে, এবং সেই কাজ অনুযায়ী বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন কাজ করে। যেমন ধর বট গাছের ক্ষেত্রে এটা পিলার বা সাপোর্টের মতো কাজ করে। যেমন তোরা যদি
বোটানিক্যাল গার্ডেনে যা শিবপুরে, সেখানে দেখতে পারবি একটা বড় বট গাছ, এবং সেটা কিভাবে ধরে রেখেছে, এত বড় সাইজ, সেটাকে কিভাবে ধরে রেখেছে ওইটুকু জায়গার মধ্যে। তো সেই কাজটা করে বট গাছের ক্ষেত্রে, এটা ভারী ওজন সইতে সাহায্য করে, যান্ত্রিক ক্ষমতা বিশিষ্ট হয়। গাজর এবং মূলো এগুলোও কিন্তু আসলে এক প্রকার মূল, কিন্তু এগুলো কি হিসাবে সাহায্য করে, এগুলো খাদ্য সঞ্চয় করে রাখে, ভবিষ্যতের খাবার জমানো অবস্থায় থাকে, এবং এগুলো আমরা খাই, ডিরেক্টলি মূলটাই খাই আমরা। ঠিক আছে, শাকালু, গাজর, মূলো এগুলো কিন্তু সব এক এক টাইপের মূল। সুন্দরী উদ্ভিদ, এইটা খুব ইম্পর্টেন্ট। এদের এক ধরনের বিশেষ প্রকার মূল দেখা যায়। আমরা জেনারেলি মূলের বৈশিষ্ট্য কি পড়লাম, যে উদ্ভিদে মাটির নিচে ঢুকবে, মূলটা অভিকর্ষের দিকে ঢুকবে। এইখানে সুন্দরী উদ্ভিদের ক্ষেত্রে উল্টো কাজ হবে, মাটির ওপর দিকে উঠে আসবে। কেন? কারণ সুন্দরী উদ্ভিদ যে মাটিতে জন্মায়, সেই মাটিতে লবণের পরিমাণ খুব বেশি এবং অক্সিজেনের পরিমাণ খুব কম। তাই মূল মাটিতে থাকা অবস্থায় অক্সিজেন পায় না, তো তাকে কি করতে হয়, মাটির ওপরে উঠে এসে বাতাস থেকে অক্সিজেন নিতে হয়। তো এই ধরনের মূলকে শ্বাসমূল বলা হয়। কাদার মধ্যে শ্বাস নিতে পারে না, তাই তাদেরকে ওপরে উঠে আসতে হয়, বায়ু থেকে অক্সিজেন নেয়। এই শ্বাসমূলকে আমরা নিউম্যাটোফোরও বলে থাকি। এগুলো পরবর্তীতে আরো নাম, এগুলো পড়বি অন্য ক্লাসে। আরেক ধরনের মূল হয় অন্যের খাবার চুরি করতে দেখা যায়, যেমন স্বর্ণলতা উদ্ভিদের ক্ষেত্রে। ঠিক আছে, এদের ক্ষেত্রে শোষক মূল বা হস্টোরিয়া যাকে বলা হয়, সেই ধরনের এক প্রকার পরজীবী মূল দেখা যায়। একটা মেইন উদ্ভিদ আছে, সেই উদ্ভিদের সাথে এর মূলগুলো এরকম জড়িয়ে জড়িয়ে, এই উদ্ভিদ, এটা মেইন উদ্ভিদ, তার থেকে পুষ্টি নিয়ে এই উদ্ভিদটা কিন্তু বেঁচে থাকছে। ঠিক আছে, তো এই কারণে অন্যের খাবার চুরি করা, এইটাও এক ধরনের মূলের বৈশিষ্ট্য হতে পারে, যেটার এক্সাম্পল স্বর্ণলতা। ঠিক আছে বাবু, এইবার মেইন যে কাজগুলো আমরা বললাম, প্লাস কিছু উদ্ভিদ স্পেসিফিক কাজগুলো আমরা দেখলাম, সেগুলো ছাড়াও কি স্যার মূলের আর কোনো কাজ আছে? হ্যাঁ আছে, যেটা হচ্ছে এই যে মাটিকে শক্তভাবে ধরে রাখে এবং মাটি ক্ষয়, ঠিক আছে, জলে বা বন্যার স্রোতে মাটি যাতে ভেসে না যায়, ঠিক আছে, উদ্ভিদকে একটা জায়গায় দাঁড় করিয়ে রাখা। তাই ভূমিক্ষয় এবং বন্যা রোধে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করে বট, অশ্বত্থ, এইগুলো উদ্ভিদের মূলগুলো অনেক বিস্তৃত হয় এবং উদ্ভিদকে শক্তভাবে ধরে রাখে, মাটির ক্ষয় রোধ করে। সেকেন্ড কাজ হচ্ছে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, মাটির উর্বরতা বৃদ্ধি। স্যার কিভাবে একটা মূল, একটা উদ্ভিদের মূল, সে কিভাবে মাটির উর্বরতা বজায় রাখছে? কিছু উদ্ভিদের ক্ষেত্রে হয়, যে উদ্ভিদ এক প্রকার সিম্বিগোত্রীয় উদ্ভিদ। সিম্বিগোত্রীয় উদ্ভিদ মানে ধর ওই কি বলে, মটর, ছোলা, সিম, এই যে উদ্ভিদগুলো, এই উদ্ভিদের যে মূল আছে, সেই মূলে অর্বুদ বা নডিউলস বলে একটা স্ট্রাকচার থাকে। ঠিক আছে, সেই মূলের ওই নডিউলস বা অর্বুদে এক প্রকার মিথজীবী ব্যাকটেরিয়া বাস করে। মিথজীবী ব্যাকটেরিয়া কাদের বলে? যারা উদ্ভিদের থেকে হেল্প নেয় তাদের থাকার জন্য এবং উদ্ভিদকে কোনো কিছু পুষ্টি প্রদান করে। তাহলে দুজনেই দুজনের উপকার করছে, এই ধরনের ব্যাপারকে, রিলেশনকে আমরা মিথজীবিতা বলি। তো সেই রকম মিথজীবী কিছু ব্যাকটেরিয়া আছে, যেমন রাইজোবিয়াম, পরে পড়বি তোরা। রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়া, এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এই সিম্বিগোত্র উদ্ভিদের মূলে থাকে এবং নাইট্রোজেন বা নিউট্রিশন, পুষ্টি প্রদানে এই উদ্ভিদের মূলকে সাহায্য করে এবং মাটির উর্বরতাও বৃদ্ধি করে, যার ফলে উর্বর মাটিতে উদ্ভিদের বৃদ্ধি কিন্তু খুব ভালো হয়। ঠিক আছে, এইটা থেকে কোশ্চেন আসতে পারে, এই যে নাইট্রোজেন আবদ্ধ করতে হেল্প করে। আচ্ছা, খাদ্যের উৎস হিসেবে এটা আমরা অলরেডি বলেছি, গাজর, মূলো, বিট, এগুলো এক প্রকার মূল, যেগুলো আমাদের খাদ্য হিসেবেও আমরা প্রতিদিন গ্রহণ করছি। এছাড়া কিছু উদ্ভিদের মূল আছে যেগুলোর ঔষধি গুণ আছে, যেমন ধর সর্পগন্ধা, এই যে উদ্ভিদটা আছে, এর গাছের যদি মূল তুই ইউজ করিস, যে মূল থেকে আমরা রেসারপিন পাবো। রেসারপিন এক প্রকার ঔষধি গুণ সম্পন্ন, যেটা সেবন করলে আমাদের যে ব্লাড প্রেশার বেশি হয়, উচ্চ রক্তচাপ, সেইটা কমানো যায়। বুঝতে পারলি? তাহলে দেখ মূলের কত গুণ, মানে শুধুমাত্র যে ওই যান্ত্রিক মানে ভাবে সাহায্য করছে একটা উদ্ভিদকে বাঁচিয়ে রাখতে, টিকিয়ে রাখতে, তা না, ঔষধি গুণও আছে কিছু উদ্ভিদের, বিশেষ করে সর্পগন্ধার মূলের। এছাড়াও আরো কিছু উদ্ভিদ আছে, নিম গাছ, বেল গাছ, এগুলোর মূল থেকেও কিন্তু ওষুধ তৈরি করা যায়। তো এখানে তোরা দেখতে পেলি আমাদের এই যে চ্যাপ্টার নাম্বার 6, এই চ্যাপ্টার নাম্বার 6 থেকে উদ্ভিদের মূল সম্পর্কে যাবতীয় তথ্য। আজকের এই ক্লাসটা করলে
আর এই মূল নিয়ে বা একদম শুরুতেই চ্যাপ্টারের শুরুতেই যে পার্টগুলো আছে 2-3টে পেজে, সেইটা নিয়ে তোদের আর কোনো রকম চিন্তা করতে হবে না। শুধুমাত্র এই পার্টটা থেকে নোটস বানা এবং সেটাকে কাজে লাগিয়ে এক্সামের জন্য রিভিশন দে, প্রিপারেশন নে। ঠিক আছে, এরপরে আমি কাণ্ড, পাতা এইসব নিয়েও আসবো। তোদের কাজ হবে এই কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে সবাই জানানো যে স্যার দারুণ ক্লাস ছিল কিনা সেটা জানানো, এবং বাছুরের দল ক্লাস 7 বাছুরের দল ওপি। ঠিক আছে, সবাই জানা, এবং নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। টাটা।